আগামী দিনে বাংলাদেশের মিডিয়া স্বাধীনতা অক্ষুণ্ণ রাখার জন্য, নিরপেক্ষতা রাখার জন্য একটা শক্ত ভূমিকা সরকার হতে যারা বারবার জনগণের দিকে তাকাতে হবে, জনগণের কাছে যেতে হবে। সেটাই হচ্ছে জবাবদিহিতার মাধ্যমে মিডিয়ার ভূমিকা অনেক বেশি, এবং মিডিয়ার কাজ হচ্ছে জবাবদিহিতার আওতায় আনবে। যেভাবে নির্বাচিত সংসদে জবাবদিহিতা হয়, মিডিয়াও কিন্তু আরেকটি অংশ হচ্ছে, তারাও কিন্তু জবাবদিহিতার নিশ্চিত করে মানুষের কাছে। সুতরাং আগামী দিনে আমরা ঐক্যবদ্ধ থাকবো গণতন্ত্র প্রবর্তনের জন্য। আমরা একটি সুস্থ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে একটি গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনতে চাই, এবং এটা যত বিকৃত হবে, যত দেরি হবে, তত বেশি আমাদের সংকট বাড়তে থাকবে। এর জন্য আমরা ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের সমৃদ্ধির জন্য ঐক্যবদ্ধভাবে গণতান্ত্রিক অর্ডার যত তাড়াতাড়ি ফিরিয়ে আনতে পারি, সকলের প্রচেষ্টায়, মিডিয়ার সহযোগিতায়, বাংলাদেশের মানুষের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় সেই জায়গায় যত তাড়াতাড়ি আমরা যেতে পারি, তত বেশি আমাদের জন্য লাভবান হবে। ডিআরইউকে আমার আবারও শুভেচ্ছা। আমরা ডিআরইউ আমাদের হৃদয়ে আছে, আমাদের আন্দোলনে ছিল, আমাদের সাথে ছিল। আমি আশা করি আগামী দিনে বাংলাদেশের মিডিয়া স্বাধীনতা অক্ষুণ্ণ রাখার জন্য, নিরপেক্ষতা রাখার জন্য ডিআরইউ একটা শক্ত ভূমিকা রাখে। এবং আমি এটাও বলছি, সাথে সাথে মিডিয়া এবং রাজনীতিবিদের ইন্টারাকশনটা খুবই গুরুত্বপূর্ণ, এবং এটা আমাদেরকেও রাজনীতিবিদদেরও সহনশীল হতে হবে। মিডিয়ার প্রতি যদি আমরা এক্সিবিশন দেখাই, মিডিয়ার প্রতি যদি আমরা রাগান্বিত হই, সেটাও আবার ভালো কিছু না। আমি তারেক রহমান সাহেবের একটা কথা বলে এখানে শেষ করছি। ওনার বিরুদ্ধে, তারেক রহমান সাহেবের বিরুদ্ধে একটা কার্টুন দিয়েছিল, আপনার মনে আছে? ওনাকে ক্রিটিসাইজ করে একটা কার্টুন দিয়েছে। এর মধ্যে তারেক রহমান সাহেবের রেসপন্স কিন্তু রাগান্বিত না। উনি বলেছেন এইটা দেওয়ার জন্য তো এত বছর আন্দোলন করেছে, এটা যাতে আমার বিরুদ্ধে দিতে পারে তারা, এই জন্য তো এতদিন আন্দোলন করেছে। এটা হচ্ছে আমাদের রাজনীতিবিদদের এই এক্সাম্পল গুলো সেট করতে হবে। আমাদের সেই সহনশীলতা দেখাতে হবে, মিডিয়াকে কাজ করতে দিতে হবে, মিডিয়ার কাজে বাধা দেওয়া চলবে না। সুতরাং আমরা হাতে হাত মিলিয়ে বাংলাদেশের গণতন্ত্র অক্ষুণ্ণ রাখলে আমাদের দেশের যে সমৃদ্ধির কথা আমরা বলছি, সেটা সম্ভব হবে। সবাইকে ধন্যবাদ।